আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। এই 2 পিস মাছ দিয়ে ঝোল করব। ফুলকপি, রুই মাছ আর এই সিম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আমি একটু এটা ভাপিয়ে নেব সামান্য হলুদ দিয়ে। পোকা টোকা থাকলে সব বেরিয়ে যাবে। একটু ভাপিয়ে নিচ্ছি। সামান্য জিরে, 3টে লঙ্কা, 1 ইঞ্চি আদা, এটা আমি বেটে ঝোলে দেবো। সিম আলু ফুলকপি ভাপিয়ে নিলাম, আমি নামিয়ে নেব। সর্ষের তেল দেব পরিমাণ মতো। মাছটা আমি ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফুলকপি আলু একটু ভেজে নেব। একটা টমেটো দিলাম। পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য হলুদ। আর দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আমি আর আলাদা করে মশলাটা কষলাম না, এই ফুলকপি ভাজলাম, ওর সাথে মশলাটা আমি কষে নেব। পেঁয়াজ রসুন তো নেই যে কাঁচা কাঁচা গন্ধ দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া হবে মাছের। ফুলকপি আলু আর এই সিমটাকে ভাপিয়ে রেখেছি, সিমটাও দিয়ে দেবো। ঝোল করবো, মাখা মাখা ঝোল। সামান্য চিনি দিলাম, ওই 2-4 দানা। চিনিটা দিলাম টেস্টি হওয়ার জন্য। মশলাটা আমার কষা হয়ে গেছে, আর একটু লাল লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করছি, তার বেশি আর সেদ্ধ হবে না। আর চিনিগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। সব সেদ্ধ করা গেছে, ফুলকপি কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো ঝোল দিলাম। এটা একবার ফুটে এলে নামিয়ে নেব, রেডি হয়ে যাবে। মাছটা দিয়ে দেব। বন্ধুরা, আমার ফুলকপি সিম আলু মাছের রেসিপি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। ধনেপাতা দিয়ে দিলাম, রেডি, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে আমার মাছের ঝোলের রেসিপি রেডি।